রাসেল, বলেন। ওই দিন যে খেতে ওষুধ দিয়েছি আর তো খেতে যাওয়া হয়নি, দেখি আসল তো একটু দেখে আসি কি অবস্থা। আচ্ছা, চলেন। এবার তো ফসল দেখা যায় মোটামুটি ভালোই হয়েছে না? যা কালাবাসা দেখে শুনে রাখো ভাই, তোমার তো আমি অনেক ভালো জানি, তুমি আমাদের কাজ করো দীর্ঘদিন যাবত, আর তুমিও আমাদের এই আমার আপন মানুষই মনে করো। কিরে সোহাগ, এখানে বসে রয়েছে কা? এমনি বই রয়েছি, ভাল লাগে না কিছু, এখন দিন বই রইলাম। দুপুর বেলায় রোদের ভিতরে জায়গায় বই থাকলে হইবো? পাশে যা, তোর ভাবি বসে রয়েছে, খাওয়া দাওয়া করে রেস্ট নেই, যা। আমরা একটু জমিনটা দেখে আসি, ওর দিন ওষুধ দিয়ে আসি, আর তো যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, যাই। আপনার ভাই তো মাশাআল্লাহ সুন্দরী, কই থাকতে? এত ঢাকা পড়ালেখা করছে, এখন বাড়িতে আইছে, এখন বাইরের একটা টেনশনে আছি বুঝছো। এরে চাকরি বাকরি এবং মনে করো যে গ্রামে চাই একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিতাম, কি মনে করো তুমি? সে তো ভালো হবে খুব। এখন ওর সাথে আমি যোগাযোগ করি না, আমার কথার বাইরে ও যায় না, তারপরও ওর দিকে দেখা উচিত নাকি? হ্যাঁ আচ্ছা যা করলে পরে কথা কবু। মাশাআল্লাহ, এবার ফসল তো ভালো দেখা যাচ্ছে ভাই, মাশাআল্লাহ। ফসলটা একটু দেখে শুনে রাখো, আর ওষুধ তো দিছো, হ্যাঁ। আর কদিন পরে দেওয়া লাগবো? এই তো মাসখানেক পর দিলেই হইব। আমি চাইছিলাম যে মাসে দুবার দিতাম, আমার একজনে কইছে যে দুবার যদি ওষুধ দিই তাহলে পোকামাকড়ের এটা কমে যাবো। দেখেন তো, আমি মহাজন মানুষ, আপনি যেটা ভালো মনে হয় এটা করেন। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আজকে কয়দিন হয়েছে ওষুধ দিছো? এই তো 10-12 দিন। আচ্ছা তাহলে আগামী সপ্তাহের ভিতরে আরেকবার এই ওষুধটি দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তো রাসেল চলো আজকের মতো আমরা বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি। আচ্ছা চলেন। আমি তো ভাই, আমার একটা কথা আছে আপনার লাগে। কি কথা বলো? আমি ছোট মেয়ে তো বয়স হয়েছে মাশাআল্লাহ, এটা বিয়ে থাকা করেন। কথাটা খারাপ করেনি, এই কথা তো আমি কখনো ভাবিনি ওইরকম ভাবে। আসলে অত শহরে ছিল, আর কোনো পছন্দ টছন্দ আছে কি না আছে এটা তো আমি জানি না। আর এক মুহূর্তে মনে করো যে হাতে টাকা পয়সাও নাই, তাহলে ছোট ভাইয়ের যদি বিয়ে শাদী করানো লাগে, তাহলে ওই যে আমাদের উত্তর ভাড়া যে জমিটা আছে না, ওই জমিটা বিক্রি করতে হবে বুঝছো। এই মুহূর্তে আমার তো ওই ধরনের বড় কোনো অ্যামাউন্ট নাই। তাহলে তুমি ছোট মিয়ার লগে কথা কইও, আর ছোট মিয়া কি কয় আমরা জানাও, আর তুমি ওই একটা সাইনবোর্ড লাগাই দিও, সাইনবোর্ড লাগাই আমাদের জমিটা বেচার একটা ইয়া দিয়া দিবা, কতটা জমি কি দর টর, ঠিক আছে? করে দেবো মানে। আচ্ছা তো ঠিক আছে, তুমি ছোট মেলাও কথা কইও। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা ছোট মেয়া, কই গেছিলেন? হ্যাঁ গেছিলাম যে ওই সাইডে একটু জমিটা দেখতে, অনেকদিন পর আইলাম, সেই মেলা দিন পর আইলাম ঢাকা থেকে। আপনার লাগে আমার কথা কাগজ ছিল। কি কথা কোন? আপনার বড় মেয়ের লাগে আলাপ করছিলাম বিয়ে থাকার ব্যাপার, আপনার কোনো পছন্দ টছন্দ আছে নাকি? সত্য কথা বলতে কি ভাই, ঢাকা তো ছিলাম, পড়ালেখা নিয়ে খুব ব্যস্ততা বুঝছেন, আর ওরকম পছন্দ নাই। আর বড় ভাই পছন্দ করিয়া যদি মাইয়ে থাকে গ্রামে, পছন্দ যদি তার হয় ওইটা আমি বিয়ে করবো, কারণ বড় ভাইয়ের কথার বাইরে তো কোনোদিন যাইনি, আপনি তো দেখছেন। আর বড় ভাই সেই বাবা কবে মারা গেছে, তারপর বড় ভাইয়ের খুব বাবার মতোই সম্মান করতেছি, আর এখনো ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন তারা এরকমই সম্মান করবেন, সে যেটা ভালো হয় ওইটাই আমি করবো বুঝছেন। আচ্ছা আপনি যখন বলছেন বড় মেয়ের লাগে আলাপ করি, আপনি যে রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আলাপ করেন, কথা কোন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল মিয়া কি খবর? তোমার তো খোঁজ খবরে নাই। এই তো আল্লাহ রাখছে ভালো। আপনি যে ব্যাপারে বলছিলেন ছোট মেয়ের বিয়ে থাকার ব্যাপারে, জিজ্ঞেস করছি, ছোট মেয়ে রাজি আছে আপনার উপরে বর্তছে? মানে আমি যা করুন তাইতে রাজি আছে? আচ্ছা যাক, ভালো খবর, ভালো খবর নিয়ে আইছো। তোমার যে একটা দায়িত্ব দিছি, দায়িত্বটার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। কি দায়িত্ব দিছিলাম? ওই জমিতে সাইনবোর্ড লাগাইতে বলছে। সাইনবোর্ডটা লাগাইছো? হ্যাঁ লাগাইছি। আরো একটা দায়িত্ব দিছি, জমিটা বেচার ব্যাপারে। হ্যাঁ লোক আসছে। ঘেরাও কি আছে তোমার হাতে? হ্যাঁ আছে। আচ্ছা তাকে কল দাও, কল দিয়ে আমাদের জমির কাছে আইতে বলো, আর সাইনবোর্ডটা খুলে গেছে আমার একটু দেখো। আচ্ছা এই চলেন সামনে সাইনবোর্ড লাগাই। হ্যাঁ মাসুদ ভাই। হ্যাঁ বলেন। এই যে জমির ব্যাপার আপনি যে কথা বলছেন, মহাজনও তো আসতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আইন। কি বলছে? আসতে আছে। আচ্ছা ঠিক আছে, এই সাইনবোর্ড লাগাইছো না? হ্যাঁ এই সাইনবোর্ড। ঠিক আছে, ভালো করছো। এখন আসুক, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ সোহেল। জি, জমি ব্যাপারে বিক্রির ব্যাপারে বলছিল। এটা হলো আমাদের জমি, এই মোট হলো 96% জমি, মেন রোডের লগে। এখন কাটার মাপ বুঝেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের জমি কাটা 20 লাখ টাকা বাজার দর উঠছে। আমরা এক পার্টিতে দেখাচ্ছি, সে পার্টি আমাদেরকে 17 লাখ কয়ে গেছে। আমরা দিনই 20 লাখের নিচে একটা বেচুন না। এখন আপনি যদি পছন্দ হয় আপনি রেট বলতে পারেন। কোন 20 লাখ? এসব জমি তো 20 লাখ দেওয়া যাবে না। এক পার্টি যেহেতু 17 লাখ বলছে, আমি 18 লাখ করে দিতে পারি। না দাদা, 18 লাখ তো যদি হয় না। আপনাদের হয় তাহলে- আমি আপনার বলি, মেন রোডের লগে জমি দেখেন, একদম মেন রোড, আপনার গেট পারিলে মেন রোড। আপনি যদি নেন
18 লাখ না 20 লাখ না, আপনার একদম 19 লাখ টাকা দেবো, তাইলে দেখেন। না দাদা, আমি 18 লাখ করে দেবো, যেহেতু আপনাকে এক পার্টি 17 লাখ বলছে, তাহলে তো আমি বাড়াই দিলাম, ঠিক আছে? আর আপনি যদি হয় তাহলে আমাকে জানায়েন, ঠিক আছে? 18 লাখে ফুটবেন না না দাদা, ভাই, একটু সমস্যা পড়ে গেছি, এই কারণে কি আপনারা বুঝতে পারছি। সুযোগ দিতেছেন? জমি তো বুঝেনি তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে 18 লাখে আমি জমি দিচ্ছি, আপনি আগামীকালকে এসে বুঝে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, okay, ভালো থাকেন, ধন্যবাদ। দাঁড়াও, তুমি শরীরে ছোট ভাই না? হ্যাঁ আমি ছোট ভাই। তুমি কই আসলে? তোমাকে দেখা যায় না? আমি তো ঢাকায় থাকি এখন। ও, তুমি ঢাকা থেকে আসা কবে? ঢাকাতে আসছি আজকে 2 দিন। ও, আমি তো আসলাম তোমার বড় ভাইকে কাছ থেকে আসলাম, জমি বিক্রি করবো। তুমি কিছু জানো? জমি বিক্রি করবো? হ্যাঁ, জমি ব্যাপারে তো কিছু জানি না। জমি বিক্রি করবে, দরদাম করে আসছি, তুমি কিছু জানো না? না না, জমি সম্পর্কে কথা তো আমি জানি না। তো জমি বিক্রি করবো কোন জায়গার জমি আপনি? মেন রোডের সাথেই জমি, আমি তো দরদাম করে আসলাম। রেঞ্জরের সাথে আচ্ছা, দেখ বড় ভাইয়ের সাথে বাড়ি গিয়ে কথা কইতে কি দেখো কথা বলে দেখো কি বলে, ঠিক আছে? দাঁড়াও, ভাই? তোমার ভাই তো জমি বিক্রি করতে আছে, ওই জমি বিক্রি করতে ওই টাকা শ্বশুর বাড়ি ভাড়া দেবো, তুমি কিছু জানো? না, এটা কি কোন আপনি? তুমি যা তোমার ভাইয়ের সাথে কথা বলো, জমি চেষ্টা না বলো, ঠিক আছে? যাও যাও, যা কথা বলো, ঠিক আছে? আমি গেলাম। তাই নাকি? তো হ্যাঁ। কালু বাড়ি যাইতে হইব। রাসেল, পার্টি কি টাকা টুকা সব দিছে? হ্যাঁ সব বুঝা পাইছো? হ্যাঁ। তাহলে এবার আল্লাহ আল্লাহ বিয়ের আয়োজন শুরু করে দাও। আচ্ছা চলেন। এই বড় ভাই, তুমি কি শুরু করলা? আমি আবার কি শুরু করছি? তুমি ওনের জমি বেচো কা? জমি বেচছি, জমি বেচা লাগছে বেচছি। কেন, জমি কি তোমার একার বাপের নাকি আমারও বাপের আছে? তুমি আমার তুমি কথা এভাবে কখনো আমার সামনে না না, তুমি জমি বেচার সাহস পাইছো করতে? সাহস আমি কোথা থেকে তোমার জিজ্ঞাসা করবো? না ঠান্ডা হবে, তুমি জমি বেচো কাটতে জিগাইয়া? জমি বেচলে আমি পারমিশন লাগবো? তুমি জমি বেচতে আবার শ্বশুর বাড়ি টাকা পাঠাইবা না? এই, তুমি বুঝো। তুমি থামো। আর মে কি হচ্ছে? তুমি এভাবে কথা বলবে? আর বিজে তোবা। আর মাজন এই ছোট হইলে আমি কি করলাম? ছোট ভাই আমরা কি করলো? রাসেল আমার বাড়ি নিয়ে এলো, চলো। ছোট ভাই কি রাগ করছে? ছোট ভাইরে বুঝাবে না বিয়ে শাদী করা। আচ্ছা, ছোট মানুষও করছে, যান ভুলে যান। ছোট মেয়া কিনছে, বড় মেয়ার লাগে এটা কি করা উচিত হয়েছে আপনার? বড় মেয়ে আমার লাগে কি না করছে কোন? চাইলাম তো মাইরে ফেলামু না, আপনার এটা উচিত হয় না। বড় মেয়ের লাগে আমি বেয়াদবি করছেন। আমার লাগে বড় মেয়ে কি করছে জানেন আপনি? কি করছে? ওই যে পাশের যে জমিটা, ওটা বিক্রি করছে, আপনার বিয়ে করাইবো। আর আমি বড় ভাইয়ের লাগে বেয়াদবি করলেন। বিয়ের বাজার তৈরি করতে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। সত্য? হ্যাঁ মানে আমার ওই জমি বেচতে আছে আমার বিয়ে করাবার জন্য? হ্যাঁ, বিয়ে করাবার জন্য। তো এটা তো আপনিও আমারে বলতে পারতেন। তুমি তো আমার দ্বারা তোমার সারপ্রাইজ দেবে, তুমি তো আমার দ্বারা জিগাইতে পারো না। এর আগে তুমি বড় মেয়ের লাগে তুমি গায়ে হাত দিয়ে লাইছো গা। আমার তো একজনে কইলো যে হে জমি বেচে শ্বশুর বাড়ি টাকা পাঠাইবে, তো এ তো আমার মাথা গরম হয়ে গেছে। এ তো তোমার কার বোঝাইছো মেয়া? তোমার এই জন্য তুমি মানে কত নন তোমার লোকে বড় ভাই কই এখন? আছে বাসায়। বড় ভাই তোমার জন্য ছেলে সন্তান নেয় না, তোমার ছেলে সন্তান হচ্ছে কি বেশি ভালোবাসে। চলেন তো বড় ভাইদের আগে যাই মাপ চাই লই। চলেন। আজকাল কাজের লোকগুলো যে কই থাকে না থাকে, অগরে ঠিকমতো পায় না। রাসেলে কি অবস্থা করে? রাসেল কাজ অনেক ফাঁকি দেয়। রাসেলের মনে করছি ভালো। বড় ভাই, আর সোহাগ, আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে ভাই। আমি বুঝি না, মানুষের কান পরামর্শের কথা শুনলে আমি তোমার লাগে এই কামটা করা আমার ঠিক হয় না ভাই। আরে ভাই আমার তো তোর উপর কোনো ইয়ে নাই। আমার তো মাফ করে দাও ভাই, কারণ আমি বুঝি না ভাই, আমার মানুষের কান পরামর্শ দিয়ে তোমার উপরে আমার খেপাইছে ভাই। তুমি আমার মাফ করে দাও ভাই। না না, বাচ্চা না ভাই, করো ভাই, তুই আর বুকা ভাই, না ভাই ভাই। তুই আর বুকা। তোর বাবার কোনো ইয়ে নাই, রাগ নাই। ভাই চলো যাই এক লাগে ভাত খাম। হ্যাঁ, এরকম ছোট ভাই কার কার আছে অবশ্যই সকলে মেনশন করবেন কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।